নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কথা বলবো অবশ্য করেই টিনুকে নিয়ে। হ্যাঁ, তো আজকে টিনুর এসেছে রিসেপশনের যে ব্লগ ভিডিও সেটা। তো রিসেপশনের ভিডিও টিনু দিয়েছে আজকে, কিভাবে এনজয় করেছে, কি করেছে সমস্ত কিছু। মানে বিয়েবাড়ির প্রত্যেকটা রিচুয়ালসই মোটামুটিও কভার করেছে, আমাদের সঙ্গে শেয়ার করেছে বা করার চেষ্টা করেছে। আচ্ছা, তো দেখলাম যে সকালবেলা না সরি বেলার দিকে উঠে ও যাচ্ছে বিয়ে বাড়িতে, কারণ ওখান থেকে ডাক আসছে, বিয়ে বাড়ির ওখান থেকে ডাকছে। কে ডাকছে না, অমাবস্যা আগে তার ছেলের বউকে নিয়ে, ছেলের বউ সেজে গুজে চান টান করে চলে গেছে। আচ্ছা, টিনু কি করছিল এতক্ষণ? টিনু এতক্ষণ ঘুমোচ্ছিল। ঘুম থেকে উঠে মানে ফ্রেশ পর্যন্ত হয়নি, চান টান তো দূরে যাক, বিয়ে বাড়ি গেল এবং সেখানে গিয়ে ও চা করছে। আচ্ছা, ও যে বললো আমি চা করছি, এই চাটা করছে কিন্তু ওর নিজের জন্য। এই চাটা কিন্তু বিয়েবাড়ির লোকের জন্য করছে না, এই চাটা কিন্তু ওর নিজের জন্য করছে, কারণ সকাল থেকে তখন অবধি চা খাওয়া হয়নি। ঠিক আছে, তো সেখানে যখন ও পৌঁছেছে তখন ওখানে ওই ভাত কাপড়ের ব্যাপারটা চলছে, মানে দুপুরবেলা লাঞ্চ টাইম। তো সেখানে স্বভাবতই মানে ঘুম থেকে উঠে খেতে তো হবে। তো মা সেখানে ডেকে বেড়েছে, চলে গেছে, ঘুম থেকে উঠেই চান টান করার টাইম পায়নি, চলে গেছে। মানে মানে কি বলবো, জাস্ট কোনো কিছু বলারই মানে একে আর যায় না দেখছি। মানে বিয়ে বাড়িতে গিয়ে মানুষ এভাবে কি করে করতে পারে? একদম বাসি জামা কাপড়ে একটা শুভ কাজ, সবাই সেজে গুজে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শাড়ি পরে রয়েছে, আর সেখানে ও একটা যথেষ্ট বয়স হয়েছে, একটা মানে স্নান করে একটা মিনিমাম সালোয়ার কামিজ পরে বা যা হোক কিছু একটা পরে সে যেতে পারেনি, বা স্নানটুকু করার তার ইচ্ছা হয়নি। এবার সেখানে গিয়ে সবার সঙ্গে যে কথা। আচ্ছা, ওখানে গিয়ে একটা বাচ্চাকে দেখেছে, এবার সেই বাচ্চাটা লিপস্টিক পরবে বা এরকম কিছু একটা, বা চিকেন খাবো বলছে, তো সেই বাচ্চাটার সঙ্গে আদিক্ষেতা হচ্ছে। এদিকে নিজের ওই বয়সের একটি ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছে। অনেকে শুনছি নাকি বলছে টিনু নাকি ছেলের জন্য মানে প্রচুর কিছু করেছে। ঠিক আছে, মানে পায়নি তবু ছেলে। যদি কোনো মা মন থেকে ছেলেকে চায়, আর যদি সেটা মাইনর চাইল্ড হয়, সে অবশ্যই পেত, বাধ্য, ছেলে দিতে বাধ্য। ভেরি রিসেন্ট আমি আবার বলছি, একটা ইনসিডেন্ট, একটা খুব দেখবেন ভাইরাল একটা ভিডিও আসছে একটা পাঞ্জাবি কাপলের। এখানে তো পাঞ্জাবি কাপলের মানে বউটা ওরকম চলে গেছিলো, কিন্তু সে ছেলেটাকে পরে এসে নিয়েছে এবং তার হাজব্যান্ড কিন্তু ছেলেটাকে তুলে দিয়েছে তার কাছে। সেটা ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। তো এবারে কথা হচ্ছে, এই ধরনের মিথ্যে কথা, একটা মিথ্যাবাদী একটা মেয়ে। যাই হোক, সেখানে গিয়ে দাদা বৌদি ভাত কাপড়ের সমস্ত, সেখানে গিয়ে বিভিন্ন তাদের টোন টিটকিরি মানে করা, এমন একটা হাব ভাব যেন নিজের লাইফটা মানে দুটো বিয়ে করে একদম বিশাল বিশাল কিছু মানে অ্যাচিভ করেছে। ঠিক আছে, মানে একটুও লজ্জা, একটুও শরম কোনো কিচ্ছু নেই। অথচ সেটা যদি থাকতো বিয়ে বাড়িতে কখনোই যেত না। আচ্ছা, এবারে ওখানে শুধুমাত্র যে টিনুকে মানুষ পাত্তা দিচ্ছে না তা না, টিনুর মাকেও কিন্তু পাত্তা দিচ্ছে না। একটু যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন, টিনুর মাকে অনলি একজনই পাত্তা দিচ্ছে, সে হচ্ছে টিনুর ভিক্ষে বাবা। আচ্ছা, এবারে ওখানে সমস্ত হলো, তারপরে ওইভাবেই খেতে বসে গেছে, বলছে আমি চান এখনও করিনি, গিয়ে চান করব। হ্যাঁ, ওখানে খেতে বসে গেছে। মানে আমি ভাবছি কতটা নোংরা হলে মানুষ এরকম করতে পারে। নোংরার থেকেও বড় কথা, ওর অ্যাকচুয়ালি না এখন আর কোনো সেন্স কোনো কিছু নেই। মানে ও যে নির্লজ্জতার যে কাজটা করেছে সেইটার পর ওর সত্যি কথা আর লজ্জা বলে কিছু নেই। হ্যাঁ, মানে লজ্জা, ঘেন্না, ভয় ওর তিন থাকতে নয়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ওর লাজ লজ্জা বিহীন হয়ে গেছে এবং ওর কিন্তু কোনো রকম লজ্জা, কোনো রকম ভয়, কোনো রকম সংকোচ, কোনো কিচ্ছু ওর নেই, যার জন্যেই কিন্তু ও এটা করতে পেরেছে। আচ্ছা, এবারে তারপরে এটা হয়ে যাওয়ার পর ফিরে এলো। আচ্ছা, ফিরে এসে চান টান করে সমস্ত কিছু করেছে নাকি। আচ্ছা, তারপরে ও সব ওখানের যারা আত্মীয় স্বজনের সব মহিলারা সব এসেছে, তাদেরকে ওই ক্রিম্পিং মেশিন আছে চুলের, ওটা দিয়ে চুলের ক্রিম্পিং, তাদেরকে বলেছে তোমরা আসবে, আমি চুলের ক্রিম্পিং করে দেবো। ঠিক আছে, মানে ওটা একটা বেশ কন্টেন্ট হবে, কন্টেন্টের একটা টপিক হবে, কিছু তো একটা টপিক চাই। বিয়ে বাড়িতে গিয়ে সবাইকে যে কথা বলছে, কেউ তো পাত্তা দিচ্ছে না, ঠিক আছে। আর নতুন যে বউ, সে তো স্বাভাবিক, সে তো হাসবেই দেখে, সে তো সবাইকেই ইম্পর্টেন্স দেবে, তাই না? তো সেখানে যার বিয়ে হচ্ছে সেই দাদাকে তো আমি একবারও টিনুর সাথে কথা বলতে দেখলাম না, এখন অবধি একবারও আমি কথা বলতে দেখলাম না। ঠিক আছে, তো যাই হোক, তো এবারে
সেখানে গিয়ে মোটামুটি সবাই আসছে, ক্রিম্পিং করছে চুলে, আর ওর অমাবস্যা সারাচ্ছে, মানে দুজনে আর কি বিউটিশিয়ানের দায়িত্বটা সামলাচ্ছে ভালো একদিকে। সবাই সেজে গুজে তারপর উনিও একটি সাজলেন। আচ্ছা, আগের দিন পরেছিল একটা ভায়োলেট কালারের, আজকে পরলো ব্লু কালারের ওই সালোয়ার কামিজ, কারণ ওইটা ছাড়া ওর এখন আর গতি নেই, কারণ ওর চেহারাটা যা ফুলে গেছে, যা মোটা হয়ে গেছে, ওর ওইগুলোই পরতে হবে। আর শাড়ি পরে ওর যেহেতু নড়তে পারবে না আমার যেটা মনে হচ্ছে। যাই হোক, এইখানে চুলের একটুখানি ও হেয়ারস্টাইল করেছে ক্রিম্পিং করে, মোটামুটি খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। বিয়েবাড়ির দিনের থেকে আজকের সাজটা ওর ভালোই হয়েছিল। তবুও টিনুর যা বয়স এবং টিনুর যা স্ট্যাটাস, তাতে আমার মনে হয় ও শাড়ি পরলে বেটার লাগতো। তো এখন চেহারাটাও এতই ফুলিয়ে ফেলেছে যে ওটা ছাড়া গতি নেই। আচ্ছা, তারপরে ওই সব করে টোরে তারপর বিয়ে বাড়িতে গেছে। আচ্ছা, পৌঁছেই প্রথমেই মানে গিয়েই ফার্স্টে হয়েছে পকোড়া, আর মানে অ্যাকচুয়ালি তো খেতে গেছে, হ্যাঁ বিয়ে বাড়িতে সবাই খাবার এনজয় করতেই যায়, ঠিক আছে। আচ্ছা, তার আগে ড্রেসের কথাটা একটু বলি, ও যে পোশাকটি পরেছে এবারে কথা হচ্ছে যে যেখানে দেখবে মানে তুমি গেছো তাই না, একটা গ্রামের দিকে একটা বিয়ে বাড়িতে, সেখানে প্রত্যেকে কিন্তু শাড়ি পরে আসে। এটা কিন্তু শহরাঞ্চলে কোনো যদি বিয়ে বাড়ি হয় বা আদার্স ধরো ওয়েস্ট বেঙ্গলে বাইরে হলে, সেখানে কিন্তু সালোয়ার কামিজ, কুর্তি, সারারা বলো বা তোমার লেহেঙ্গা বলো, এগুলো পরে কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগে দেখতে। কিন্তু যেখানে গ্রামের দিকে যেখানে বিয়ে বাড়িতে গেছে ম্যাক্সিমাম কিন্তু সবাই শাড়ি পরেছে, আর যারা একদম অবিবাহিত কম বয়সী মেয়েরা তারা কিন্তু ওই ধরনের পোশাক পরেছে। আচ্ছা, ওর বৌদিকে আবার, বৌদির বয়সটা তো অনেকটাই কম, বৌদিকে একটা, ও যেহেতু ও পরবে না সেই জন্য ওকেও একটা ওই পুজোতে দিয়েছিল বোধহয় ওইটা, ওর একটা সালোয়ার কামিজ পরেছে। তো এবারে মোটামুটি যাওয়ার পরই শুরু হয়ে গেল পকোড়া পকোড়া, তারপরে হচ্ছে গিয়ে কি কাবাব, পান, চা কফি তো আছেই, তারপরে হচ্ছে আইসক্রিম, ভিক্ষা বাবা স্পেশাল আইসক্রিম দিচ্ছে ওদেরকে, অরুণ আইসক্রিম, ঠিক আছে। তো এগুলো সব চলছে চলছে চলছে, তারপরে গিয়ে ওখানে বর বউকে অতটা কিন্তু তারপরে দেখানো না, তারপরে চলে গেল ফুলসজ্জার যেখানে খাট সাজিয়েছে সেখানে, ঠিক আছে। মানে ও কিন্তু ওর মানে মানে যেটা লক্ষ্য সেটা হচ্ছে কিন্তু ব্লগ করা এবং ব্লগে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রিচুয়ালস দেখানো, সে ওকে কেউ পাত্তা দিক আর কেউ না দিক, ঠিক আছে। তো এবারে ওই যে খাট সাজিয়েছে বলছে এই বাসর ঘর নাকি বলে না, না তখন বলছে ফুলসজ্জার খাট সাজিয়েছে, সেটা দেখালো, তারপরে করে টোরে তারপরে খেতে বসে গেল। তো এইবারে খাবার দাবার ওখানে বসলো এবং সেখানে তো প্রচুর প্রচুর ছ্যাবলামি, হ্যাঁ মানে বাকিরা সব খাচ্ছে, ওনাদের আশেপাশের লোকজন সবাইকে টোন টিটকিরি করছে, ঠিক আছে। আমি ভাবছি ওর নিজের একটু লজ্জা লাগে না যে ওর যা কর্মকাণ্ড, আমার মনে হয় সেটা প্রত্যেকটা মানুষ জানে ওখানে। তো তারা মানে ও নিজেকে কি মনে করছে বিশাল কিছু, ওর কি একটুও লজ্জাবোধ নেই যে আমার কি কি পরিস্থিতি, এবং তারপরে সেখানে টোন টিটকিরি। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে অমাবস্যাও সঙ্গ দিচ্ছে, ঠিক আছে। মানে এদের মা মেয়ে দুজনের মনে হয় যে দুনিয়ার সবাইকে নিয়ে হাসাহাসি করা যায়, কিন্তু ওরা যে একজন মানে সবাইকার হাসির পাত্রী, এবং ওদের নিয়ে যে মানুষ মানে কতটা টোন টিটকিরি মারতে পারে, এবং ওরা যে যে কাজগুলো করেছে, ঠিক আছে, সেটা শুধু একবারও ভাবে না। যাই হোক, সেখানে সব কিছু করে টোরে তারপরে ওখানে ডান্সের ওখানে গেল, সেখানে যারা ডান্স করছে সেটা তুললো, তারপরে আবার হাহাহি করে তারপরে ফিরে এলো ওই যেখানে ওরা আছে আস্তানাটা। আচ্ছা, রাত্রিবেলা বলছে এতক্ষণ অবধি আমরা সবাই মিলে গল্প করছিলাম, আরও সব লোকজন এসেছিলো, তখন কেন শ্যুট করলো না? যেমন যখন সাজতে এসছিল তখন যেমন শ্যুট করেছে, তাহলে যখন ওখানে মানে সবাই গল্প করছিল কেন তাহলে তখন শ্যুট করলো না? তাহলেই তো আমরা বুঝতে পারতাম যে ওখানে ওই ঘরটায় অনেক ঘর আছে, আরও সব অন্য ঘরে লোক আছে, তাই না? মানে কীরকম একটা লাগছে না যে তখন কিন্তু শ্যুট করতে পারলো না। তো সব কিছু মিলেমিশে বললো এটা কাটলো, এবারে শোবো, মানে এখন তো মানে আচ্ছা ও তো ভোরের দিকে শোয়, ও সারা রাত্রি গল্প করে তারপর ভোরের দিকে শোয়, তারপরে বেলার দিকে ওঠে খাবার টাইমে, ভাত খাওয়ার টাইমে, এই হচ্ছে ওর রুটিন। তো এই ছিল ও রিসেপশনের ব্লগ। এবার তার মাঝখানে একবার যখন ওই চুলের ওই ক্রিম্পিং করে চুলে পেয়েছে, আমার এখন একটা পাকা চুল উঁকি মারছে, আর কি বয়স হয়ে গেল, ঠিক আছে। তো কে দেখলাম কমেন্ট সেকশনে কমেন্টস করেছে অমাবস্যাকে যে তুমি তোমার মেয়ের এবার একটা বিয়ে দিয়ে দাও, চুল পাকছে, বয়স হয়ে যাচ্ছে। ও তো ডিভোর্সই এখনও হয়নি, আর ও ডিভোর্স হবে কি করে? ও তো যে ফোনদীপ যে অ্যালিগেশনটা লাগিয়েছে যে গোর মায়ের গয়না ফেরত দিতে হবে, তো মায়ের গয়না না ফেরত দিলে তো ডিভোর্স হবে না। তো যাই হোক, সেটা ওদের একান্তই পার্সোনাল ম্যাটার।
তো ব্যাপারটা হচ্ছে বয়সের জন্য কিন্তু ওর চুল পাকছে না, ওর চুল পাকছে ওর অনিয়মিত জীবনযাপন, প্রচণ্ড অসংলগ্ন জীবনযাপন, যেখানে রাত বিরেতে প্রচণ্ড চা কফি খাচ্ছে ও সারাদিনে। আর এছাড়াও রাত্রে করে শুচ্ছে, ওঠার কোনো টাইম নেই, খাওয়া দাওয়ারও কোনো রুলস নেই, যা পাচ্ছে জাঙ্ক ফুড তাই খাচ্ছে। প্লাস অতিরিক্ত একটা তো টেনশন, একটা সব কিছুই তো আছে, ওটা থাকবে, খুব স্বাভাবিক। ও যতই হাহা হিহি করে লোককে অয়েলিং করে ওটা চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, ওটা থাকবে। ওর কমেন্ট সেকশনটাই বলে দিচ্ছে অ্যাকচুয়ালি টিনুর কি ক্যারেক্টার বা টিনু আজকে কি হয়ে গেছে, সেটা যে যাই বলুক ওর কমেন্ট সেকশনটা সেটা পুরো বুঝিয়ে দিচ্ছে। এবং এখন দেখবেন কমেন্ট সেকশনে ওই দু একজন ওর যে পা চাটা যারা আছে, তো তারাও কিন্তু থামাতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষ তারা নিজেরা বুঝতে পারছে যে টিনু কি পরিমাণে ছ্যাবলা এবং কি পরিমাণে অসভ্য একটি মেয়ে, যে কিভাবে মানে জাস্ট একে কোনোভাবেই পাতে দেওয়া যায় না। মানে আমার তো একটা জিনিস মাঝে মাঝে মনে হয়, সত্যি বোধহয় বাচ্চার বাবারা বেঁচেছে এরকম একটি মেয়ের থেকে। কারণ হয়তো ভেতরে ভেতরে দেখুন, মানুষ যেটা তার সত্তাটা কিন্তু সেটা ভেতরে লুকিয়ে থাকে, ভেতরে ভেতরে হয়তো এরকমই কুঁড়ে, এরকমই মানে অমানুষ। তার জন্য মানে দেখতাম ওর শাশুড়ি রান্না করতো, ঠিক আছে। তো কোথাও না কোথাও মানে ওর যা ক্যারেক্টার, তাতে ও সংসার করার মেটেরিয়াল নয়, সংসার করার মেয়ে নয়, ঠিক আছে। কারণ সংসার করতে গেলে যে স্যাক্রিফাইস, যে রেসপন্সিবিলিটি, যে আদার্স যে ব্যাপারগুলো হওয়া দরকার, সেটা ওর মধ্যে কোনোটাই নেই। ওর মধ্যে আছে ফুর্তিবাজ একটি মেয়ে, মানে বিনা কারণে হাহা হিহি লোকের ওপর লোককে টোন টিটকিরি করা। আর নিজের জীবনটা যদি তাকায়, তাহলে টোন টিটকিরিতে তো নিজেকে ভরিয়ে দেবে আমার মনে হয়। আর রইল বাকি অমাবস্যার কথা। অমাবস্যা প্রচণ্ড চালাক, হ্যাঁ। আচ্ছা, অমাবস্যা তো শুনছি নাকি এখন স্বামী পরিত্যাগা মহিলা হয়ে গেছেন, ঠিক আছে, স্বামীহীনা। তো কথা হচ্ছে যে উনিও সেম ক্যাটাগরি টিনুরই, মানে ওনার ছায়া হচ্ছে টিনু, ঠিক আছে, মানে ওনার একটা পরছায়া বলে না, সেটা হচ্ছে টিনু। মানে ও টিনু ঠিক ওর মায়ের মতোই তৈরি হয়েছে, এবং কোথাও না কোথাও মায়ের পুরো ক্যারেক্টারের যে ব্যাপার সেটাও পেয়ে গেছে। এবং টিনুর ভবিষ্যৎ, সত্যি কথা বলতে কি, টিনুকে বিয়ে দেওয়া বা টিনুর যদি আজকে ডিভোর্সও হয়ে যায়, ও যদি কাউকে মানে পছন্দ করে বা ভালোবেসে, বা কেউ যদি ওকে ভালোবেসে বিয়ে করে, সেটা আলাদা ব্যাপার। সেটা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় 100%-এর মধ্যে 1% আছে কি না কে জানে। তো কিন্তু বাদবাকি যদি জীবনটা আমি দেখি, ওকে কিন্তু কোনো সভ্য ভদ্র ফ্যামিলির ছেলে বিয়ে করতে চাইবে না। তার কারণটা হচ্ছে ওর যা পাস্ট হিস্ট্রি রয়ে গেছে, এবং এই যে ধরুন সোশ্যাল মিডিয়ায় যেহেতু ব্লগ করে, সেহেতু ওকে প্রত্যেকটা মানুষ ওর কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহল। এবং তারা কিন্তু, যেহেতু তারা ওয়াকিবহল, সেই জন্য তারা কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকে দেখছে। এবং ওই যে বিয়ে বাড়িতে গিয়ে কেউ যে পাত্তা দিচ্ছে না, তারও কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে, প্রত্যেকেই কিন্তু জানে, হ্যাঁ, কিছু মানুষ হয়তো হেসে হয়তো একটু কখনো সম্মতি জানাচ্ছে, সেটা খুবই রেয়ার। কারণ বৌভাতের আমি যেটা ভাত খাবারে দায়িত্ব নেওয়ার যে ব্লগটা দেখলাম, ও এত টোন টিটকিরি করছে, ওর দাদা কিন্তু একবারও ওর দিকে তাকায়নি। কারণ ওর দাদাকে আমি একবারও ওর সাথে কথা বলতেই দেখলাম না। সত্যি কথা বলতে কি, মানে আমার যেটা মনে হয় যে ওখানে ওকে, মানে ওর মাকে হয়তো নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু ওকে বোধহয় সেভাবে ইনভিটেশন দেওয়া হয়নি। ওই জন্য একটা আনওয়ান্টেড অতিথি বলুন বা গেস্ট বলুন হিসেবেই গেছে। বা ও যাওয়াতে হয়তো ওর ভিক্ষে মায়ের বাড়ির লোক হয়তো একটু হলেও মানে অন্যরকম ফিল করছে, কারণ ওর যা হিস্ট্রি সেটা প্রত্যেকে মোটামুটি জানে। এবং যেহেতু প্রত্যেকে জানে, সেহেতু অন্যান্য আত্মীয় স্বজনের কাছে তাদেরও কিন্তু একটা কোথাও না কোথাও একটা অসুবিধা তো হচ্ছেই। এবং হয়তো ওর সঙ্গে বাকিরা থাকতে চাইছে না, সেই জন্য হয়তো ওরা ওইখানে ওই একটা ঘরে আছে, বা নিজেদের সুবিধার্থেই হয়তো আছে। সব কিছু মিলেমিশে এই বিয়েবাড়িতে কিছুটা জোর জবরদস্তিও গেছে, কারণ ওকে হয়তো সেভাবে ইনভাইট করেনি, ওর মাকে হয়তো করেছে বা ওর মায়ের ফ্যামিলি সবাইকে করেছে, কিন্তু ওকে হয়তো সেভাবে ছিল না, ও বলেছে আমিও যাব, চলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে টিনুর এই যে ছ্যাবলামিগুলো, টিনু যেটা কর্মকাণ্ড করেছে সেটা করার পরও যদি এইগুলো উয়ে উয়ে উড়িপ বাবা এই যে জিনিসগুলো যেগুলো বলে, বা এই যে সবসময় ছ্যাবলামি করা, ছ্যাবলামি করে কথা বলা, অন্যকে টোন টিটকিরি করা, এইগুলো না করে যদি একটু রিজার্ভ থাকতো, একটু কম কথা বলতো, আমার মনে হয় ওর একটা আলাদা পার্সোনালিটি
হলেও হতে পারতো, কিন্তু এখন সেটা সত্যিই একটু অন্যরকম। মানে এই টিনুকে আমরা ওই যে যেটা বাচ্চার বাবার সঙ্গে টিনু ছিল তার সঙ্গে কিন্তু আমরা কখনোই মেলাতে পারি না। সেটা একটা সভ্য ভদ্র নম্র, নাকি সেটা মুখোশ ছিল এটা আসল, কোনটা যে আসল কোনটা যে নকল সত্যি কথা বলতে কি আমরা মেলাতেই পারি না। তবে এখন ওর যে রূপটা দেখছি সেটাই বোধহয় ওর আসল রূপ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, আবার কালকে দেখা করবো অন্য ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, বাই। ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব